এবং জাহান্নামে যাওয়ার কতিপয় কারণ। উল্লেখিত বিষয়ে অত্যন্ত স্বল্প পরিসরে মূল্যবান কিছু কথা বলে সংক্ষিপ্ত আলোচনা ইতি করব, যেই আলোচনা প্রত্যেকটি মুসলিম নর নারীর জন্য দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর হবে এ মর্মে আশাবাদী ইনশাআল্লাহ। অতএব মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এখনও যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, চলাফেরা করছেন, এখনও যারা প্যান্ডেলে না বসে দাঁড়িয়ে আছেন, আপনার প্রতি উদাত্ত আহ্বান, বিশেষ করে যুবক ভাই যারা আছে, আপনারা সকলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শ্রবণ করার চেষ্টা করুন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর কথা বলেছেন, আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে কথা শুনেছেন। আল্লাহর নবী সাহাবীদের জীবদ্দশায় এমন ঘটনা কখনো ঘটেনি। অতএব যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, সেই স্থানে বসে আপনাকে আলোচনা শুনতে হবে। এটাই মূলত এলেম অর্জনের অন্যতম আদব। অতএব বিনীত অনুরোধ, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপোষে কথা বলবেন না। যুবক ভাই যারা আছে এই পাশে, আপনারা আপনাদের ব্যক্তিগত কথা পরিহার করুন। অল্প সময় মূল্যবান আলোচনা শ্রবণের জন্য চেষ্টা করুন, যে আলোচনা আপনার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এইরূপ একটা দ্বীনি মাজলিসের দাম অনেক বেশি। আপনি আমি হয়তো মনে করি এই ওয়াজ মাহফিল, এখানে ধর্মীয় সভা, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, আমরা এখানে একটু উপস্থিত হব, একটু চলাফেরা করব, একটু আনন্দ কেনাকাটা করব, একটু খাওয়া দাওয়া করব। যদি আপনি এই নীতিতে চলেন, তাহলে আপনি ভুল বিশ্বাস ধারণার উপরে আছেন। কেন? এরূপ একটা দ্বীনি মাজলিসের দাম আল্লাহর নিকট অনেক বেশি। আপনাকে আমি পরপর দুইটা হাদিস অনুবাদ করি, লক্ষ্য করুন। সহিহ বুখারীতে পাবেন ৬৪০৮ নম্বর হাদিস, মুসলিমে পাবেন ২৬৮৯ নম্বর হাদিস, তিরমিজিতে পাবেন ৩৬০০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকির। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এমন কতকগুলো ফেরেশতা আছে, আল্লাহর ফেরেশতারা রাস্তায় রাস্তায় ঘুরেন, চলেন, ইয়ালতামিসুনা আহলায যিকির, আর তারা খুঁজতে থাকেন কোথায় কোরআন সুন্নাহর কথা বলা হয়, কোথায় আল্লাহ এবং আল্লাহর নবীর কথা বলা হয়, কোথায় দ্বীনি আলোচনা করা হয়। এই মর্মে আল্লাহর ফেরেশতারা রাস্তায় রাস্তায় চলেন। ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, যখন তারা কিছু মানুষকে পেয়ে যান যারা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করে, যখন আল্লাহর ফেরেশতারা এমন একটা প্ল্যাটফর্ম পেয়ে যান, এমতো অবস্থায় আল্লাহর নবী বলেন, আল্লাহর ওই ফেরেশতাগুলো হালুম্মু ইলা হাজাতিকুম, অন্যান্য ফেরেশতাদেরকে ডেকে নেন, আমার ফেরেশতা ভাই শোনো, তোমরা যেই মাজলিস খুঁজতেছ, কোথায় কোরআনের কথা বলা হয়, কোথায় হাদিসের কথা বলা হয়, কোথায় দ্বীনি আলোচনা করা হয়, তোমরা এই মাজলিসে একত্রিত হও। এই বলে আল্লাহর ফেরেশতারা একত্রিত হয়ে এই দ্বীনি মাজলিসে বসে পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলা সামাইদ দুনিয়া,
আল্লাহর ফিরিস্তারাগুলো এই বৈঠকে বসেন, অতঃপর তাদের পাখাগুলো আল্লাহর ফিরিস্তারা বিছাতে বিছাতে আসমান পর্যন্ত তাদের পাখাগুলোকে বিছিয়ে দেন। ফায়াসআলুহুম রাব্বুহুম আহুয়া আ'লাম বিহিম, অতঃপর আল্লাহ ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করেন, ফিরিস্তা তোমরা কোথায় ছিলে? ওয়াহুয়া আ'লাম বিহিম, অথচ ফিরিস্তারা কোথায় ছিল আল্লাহ সব চাইতে ভালো জানেন। ফিরিস্তারা কোথায় ছিল আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আপনারা একটু আমার সাথে কথা বলবেন, তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতে পারছেন। এমতো অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা হাদিস আমি পুরো ইবারত না বলে শেষ করি। আল্লাহ ফিরিস্তাদেরকে বলেন, আচ্ছা ফিরিস্তা তোমরা আমার বান্দাদের সঙ্গে একত্রিত হয়ে বসে ওই দিনই বৈঠকে বসেছিলে, আমার ওই বান্দারা আমি আল্লাহ আমার নিকটে কি চাই? ফিরিস্তারা বলেন, আল্লাহ তারা আপনার নিকট তাদের পাপগুলোকে ক্ষমা করে নিতে চাই, তারা তাদের পাপগুলো আপনার নিকট মাফ করে নিতে চাই, তারা চাই যে যাতে করে তাদের পাপগুলোকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের ক্ষমা করুন, আমরা চাই কি চাই না? কথা বলেন। আল্লাহর নবী আরো বলেন, আচ্ছা ফিরিস্তা বলো তারা আমার নিকটে আমি আল্লাহ আমার বান্দা আমার নিকটে আর কি চাই? আল্লাহর ফিরিস্তারা বলেন, আল্লাহ তারা যারা একত্রিত হয়েছিল তারা আপনার নিকটে জান্নাত পেতে চাই, আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ বলেন, আচ্ছা ফিরিস্তা বলো তারা আমি আল্লাহ আমার নিকট আর কি চাই? ফিরিস্তারা বলেন, আল্লাহ তারা আপনার নিকট জাহান্নাম থেকে পরিত্রাণ চাই। এই তিনটি বাক্য যখন আল্লাহ শুনেন, ফিরিস্তারা তিনটি বাক্য বলেন, এক, তারা আপনার নিকট পাপগুলোকে মাফ করে নিতে চাই, দুই, তারা আপনার নিকট জান্নাত পেতে চাই, তিন, তারা আপনার নিকট জাহান্নাম থেকে বাঁচতে চাই। যখন এই কথা ফিরিস্তারা বলেন, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরিস্তা শোনো, ফা উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, আমি আল্লাহ তোমাদের সাক্ষী রেখে বললাম, ওই দিনই বৈঠকে যেই সমস্ত নারী পুরুষ, যেই সমস্ত মুসলিম জনতা একত্রিত হয়েছিল আমার কালাম শোনার জন্য, দিনই বৈঠকে দিন জানার জন্য, আমি আল্লাহ উপস্থিত প্রত্যেকটি ব্যক্তির অতীতের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া আতাইতুহুম মা সাআলু, ফিরিস্তা শোনো তারা আমার নিকটে যা কিছু চাই, মানে ওই যে বললাম জান্নাত চাই, তারা আমার নিকটে যেটা চাই আমি আল্লাহ তাদের সেটা আমি আল্লাহ তাদেরকে দিয়ে দিলাম, জান্নাত আমি তাদেরকে দিয়ে দিলাম। আল্লাহর নবী আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার নিকট যেটা থেকে বাঁচতে চাই, মানে জাহান্নাম থেকে তারা পরিত্রাণ পেতে চাই, আমি আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। তিনটি বাক্য আল্লাহ বলেন। তাহলে আপনাকে আমি কিভাবে বোঝাই এই দিনই বৈঠকের দাম আল্লাহর নিকট কত বেশি? এক, আল্লাহ আপনার পাপগুলো ক্ষমা করে দিবেন, হাদিস সহিহ বুখারী মুসলিম। দুই, আল্লাহ আপনার মনের চাওয়া পাওয়াগুলোকে পূর্ণ করবেন, জান্নাত চান সেটা দিবেন। এই জিকিরের মাজলিসে বসলে আল্লাহর নিকট যার যেটা প্রয়োজন আল্লাহর নিকট চাইবেন। তিন, যেটা থেকে বাঁচতে চান, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই কথা বলবেন। জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি আল্লাহ তাদের জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, এ কথা আল্লাহ বলেন। হাদিস বুখারী মুসলিম। আরেকটি হাদিস অনুবাদ করি, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহর কতিপয় বান্দা একত্রিত হয়ে বসে আলোচনা শ্রবণ করে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা করা হয়, এই দিনই বৈঠকে যখন কিছু মুসলিম বসে,
যখন তাদের সামনে কোরআন হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমু মাগফুরাল্লাকুম ওয়া নাদা মুনাদিম মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলেন, যখন এই বৈঠক থেকে আপনি আমি উঠে চলে যাব, বিদায় নিব, এই দিনই বৈঠক শেষ হওয়ার সময় আল্লাহ আসমান থেকে বলবেন। আল্লাহ কি বলবেন? আল্লাহ বলবেন, কওমু মাগফুরাল্লাকুম, তোমরা যারা উপস্থিত মুসলিম নর নারী, তোমরা দাঁড়িয়ে যাও, তোমরা চলে যাও, আমি আল্লাহ তোমাদের অতীতের পাপগুলোকে ক্ষমা করে দিলাম। ক্ষমা করার মালিক কে বলেন? আর এই ক্ষমা করলাম এ কথা কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানা, আর তোমরা অতীতে যা পাপ করেছিলে, যা গুনাহ করেছিলে, আমি আল্লাহ তোমাদের ওই সমস্ত পাপগুলোকে নেকিতে পরিণত করে দিলাম। তার মানে বুঝেন, এক আল্লাহ কথা আসমান থেকে বলেন, যখন আপনি বৈঠক শেষ করে বৈঠক শেষের দোয়া পড়ে আপনি উঠবেন, তখন আল্লাহ আসমান থেকে বলবেন, আমার বান্দা শোনো, তোমরা যারা একত্রিত হয়ে বসেছিলে, আমি আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিলাম। দুই, তোমরা যারা অপরাধ করেছিলে, তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ নেকি করে দিলাম। আজ থেকে নিয়ে আপনি এর পূর্বে যা পাপ করেছিলেন, গুনাহ করেছিলেন, ওইগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। সালাত আদায় করলে নেকি হয়, পাপ ক্ষমা হয়, তবে পাপ নেকি হয় এ কথা আল্লাহর নবী বলেননি। হজ করলে মানুষ ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেই দিন মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল, তবে পাপগুলো নেকি হয় এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী এ কথা বলেননি রমজানের সিয়াম রাখলে অতীতের পাপ ক্ষমা হয় এ কথা নবী বলেছেন, তবে পাপ নেকি হয় এ কথা আল্লাহর নবী বলেননি। আপনি যাকাত দিয়েছেন, পাপ ক্ষমা হবে, তবে আপনার পাপ নেকি হবে, এমন কোনো ইবাদত নাই। এই ইবাদতটা ছাড়া যদি আপনি এই দ্বীনি মাজলিসকে মূল্যায়ন করেন, এক, পাপ আল্লাহ ক্ষমা করবেন, দুই, পাপগুলোকে আল্লাহ নেকি বানিয়ে দিবেন। আমরা শেষ পর্যন্ত কিছু কথা শুনে বিদায় নিব, আল্লাহ কবুল করুন, আমিন। বলছিলাম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যেই সমস্ত মাধ্যমে পরকালমুখী করার চেষ্টা করেছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো মাউত, মৃত্যু। দুনিয়ার মানুষকে যেই সমস্ত মাধ্যমে আল্লাহ পরকালমুখী করতে চেয়েছেন, তার অন্যতম একটা মাধ্যম হলো জাহান্নামের ভয় আলোচনা করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতি ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি মউতকে স্মরণ করো, যেই মউত মানুষের দুনিয়ার আশা আকাঙ্ক্ষাকে মিটিয়ে দেয়। আপনার দুনিয়াতে অনেক বড় আশা ছিল, আপনি এমএলএ হবেন, আপনি দায়িত্বশীল হবেন, বড় একটা বাড়ি করবেন, একটা সুন্দর গাড়ি কিনবেন, আপনি আগামীতে বিয়ে করবেন, একটা সার্ভিস করবেন। এই দুনিয়ার এই স্বপ্নটাকে, এই স্বাদটাকে কেটে দিতে পারে কি বলেন? এখন যদি আপনার মাউত হয়ে যায়, আপনি যদি এখন মরে যান, আপনার দুনিয়ার আশা দুনিয়াতে পড়ে থাকবে, আপনার পরকালে আপনার শুধু আমল যাবে। যার কারণেই আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজুল ইসনান। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় কবরে তিনটা জিনিস যায়। একটা মানুষ যখন মারা যায় কবরে তিনটা জিনিস যায়। এক, আহাল, মৃত ব্যক্তির পরিবার পরিজন। দুই, ওয়া আমালুহু, মৃত ব্যক্তির দুনিয়ার জীবনের কর্ম, যা কিছু করেছিল বুদ্ধি হওয়ার পর থেকে মৃত্যুর সকাল পর্যন্ত, মৃত্যুর পূর্বাক্ষণ পর্যন্ত। তিন, ওয়া মালুহু, এবং তার প্রয়োজনীয় জিনিসপত্র, তার ওয়ারিস কবর পর্যন্ত যাই। আল্লাহর নবী বলেন, ফায়ারজুল ইসনান ওয়ায়াবকা মাহু আহাদ ফাহুয়া আমাল। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তিনটা জিনিসের মধ্যে দুইটা জিনিস ফেরত চলে আসে। এক, আহাল, পরিবার যারা আপনার সাথে
কবরস্থান পর্যন্ত গিয়েছিল, আপনাকে কবর দিয়ে রেখে চলে আসবে। 2, আপনার প্রয়োজনীয় খাটলা, বালতি, কুদাল যা কিছু গিয়েছিল ওইগুলো ফিরে চলে আসবে। 3, একটা জিনিস আপনার সাথে কবরেই থাকবে, আপনার সাথে কবরেই থাকবে বিচারের দিন পর্যন্ত। ওটা হলো আপনার দুনিয়ার আমল। দুনিয়াতে যা কিছু করেছিলেন ওই আমলটা আপনার সাথে কবরে থাকবে। আপনি যা কিছু করেছিলেন, এবার আপনি বুঝেন আপনি কতটুকু ভালো আমল করেছেন আর কতটুকু মানুষের ক্ষতি করেছেন। যা কিছু পাপ করেছেন, যা কিছু নেকি কামাই করেছেন, ওটা আপনার সাথে কবরে থাকবে। এ কথা আল্লাহর নবী বলছেন। অতএব মানুষকে পরকালমুখী করার অন্যতম মাধ্যম হলো মাউত তথা মৃত্যু। এ হাদিসটাকে যদি আপনি আমি মূল্যায়ন করতে পারি, আমাদের বেশি বক্তব্যের দরকার হয় না। এখন যদি আমার মৌত হয়ে যায়, আমি আগামীকাল সকালে যদি জীবিত না থাকি, আজকের রাত যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, আমার সাথে কবরে যাবে কি, এইটা আপনি বালিশে মাথা লাগিয়ে চিন্তা করবেন না। সালাত আদায় করলেন না, আল্লাহর আদেশ নিষেধ মানলেন না, সারা জীবন পাপ করলেন, সালাত পরিহার করলেন, হারাম মাদক সেবন করে পৃথিবী ছেড়ে চলে গেলেন, মানুষের ওপর জুলুম করে, অত্যাচার করে, মানুষের ওপর কষ্ট দিয়ে, মানুষের ক্ষতি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনই যদি শ্বাস বন্ধ হয়ে যায়, আপনার আমলের হিসাব শুরু হবে। ফালাউ আন্নালানা কাররা ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহকে বলবে যে আল্লাহ, দুনিয়াতে একটু অল্প সময় দিন, আমি দুনিয়াতে গিয়ে একটু ভালো আমল করে ফিরে আসি। আল্লাহ সুযোগ দিবেন? দিবেন না। পরকালমুখী করার অন্যতম মাধ্যম হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উপস্থিত করবেন, হাজির করবেন। জাহান্নামকে উপস্থিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার মানুষ, তোমরা লক্ষ্য করো, এই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নাম সম্পর্কে দুনিয়াতে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছিল। আলেম উলামা তোমাদেরকে, বাংলাদেশের বক্তা হাবিবুল্লাহ সাহেব তোমাদের জাহান্নামের ভয় দেখে গিয়েছিল, জাহান্নামের আলোচনা করে গিয়েছিল। এই হলো সেই জাহান্নাম, যেই জাহান্নামের কথা আমি আল্লাহ কোরআনে বলেছি, যেই জাহান্নামের কথা আল্লাহর নবী হাদিসে বলেছিলেন, যেই জাহান্নাম সম্পর্কে তোমাদের সতর্ক করা হতো। এটা হলো, দেখো, এই হলো সেই জাহান্নাম। আসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। হে অপরাধী মানুষ, তোমরা যারা অত্যাচার করেছিলে, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, তোমরা আজকে এই জাহান্নামে প্রবেশ করো। এই জাহান্নাম সম্পর্কে তোমরা গাফেল ছিলে, উদাসীন ছিলে, জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন জাহান্নামীদেরকে বলবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম হলো একটা মানুষকে ধরার জন্য উৎপেতে থাকা ফাঁদের নাম। মানুষকে ধরার জন্য যেই জাহান্নাম উৎপেতে রয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। যেই জাহান্নামে তারা অপরাধী, স্বেচ্ছাচারী, ফাসেক, ফুজ্জার, যারা পাপিষ্ট লোক, তারা যুগ যুগ ধরে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। যেই জাহান্নামে তাদের জন্য ঠান্ডা, শীতল, সুপেয় পানির ব্যবস্থা করা হবে না। তাদের জন্য ঠান্ডা, শীতল পানি পান করার কোনো ব্যবস্থা আমি আল্লাহ করব না, এমন কোনো ব্যবস্থা তাদের জন্য থাকবে না। আল্লাহ বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা। একমাত্র তাদের জন্য খাদ্য হবে টকবকে ফুটন্ত গরম পানি, আর থাকবে তাদের জন্য পুজ। অত্যাধিক ক্রন্দন করার কারণে, অত্যাধিক নির্যাতনের ফলে মানুষের শরীর থেকে যেই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পুজ বের হয়, এই পুজ হবে জাহান্নামীদের খাবার। টকবকে ফুটন্ত গরম পানি, এটা জাহান্নামীদের খাবার হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন, জাহান্নামীরা বিচারের দিন আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসোস, হায় দুর্ভোগ, হায় চরম দুর্দশা আমার।
হায় আফসোস, হায় চরম দুর্দশা, এই দুনিয়ার জীবনটা যদি শেষ হয়ে যেত, মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত, আজ মৃত্যুর পরবর্তী এই পরকাল যদি, এই বিচারের দিন যদি না থাকতো, জাহান্নাম যদি না থাকতো, মৃত্যু হয়ে গেলে সব কিছু শেষ হয়ে যেত, তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আমার দুনিয়ার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। দুনিয়ার জীবনে যা কিছু সম্পদ করেছিলাম, লক্ষ কোটি টাকার ব্যাংক ব্যালেন্স ছিল, কত টাকা সম্পদের পাহাড় গড়েছিলাম, জমি জায়গা কিনেছিলাম, ভালো সার্ভিস ছিল, ব্যবসা ছিল, সব কিছু আজকে শেষ হয়ে গেল, আমার কোনো উপকার করলো না। তারা আরো বলবে হালাকান্নি সুলতানিয়া, হায় আফসোস, দুর্ভোগ আমার দুনিয়ার জীবনে, আমার কত ক্ষমতা ছিল, আমার দাপট ছিল, আমার রাজত্ব ছিল, আমার প্রভাব প্রতিপত্তি ছিল, আমার রাজত্ব ক্ষমতা আজকে কোনো কাজে আসলো না, সবগুলো ধুলোই মিশে গেল। এই কথা জাহান্নামীরা বিচারের দিন আফসোস করে বলবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা শোনো, খুযুহু ফাগুল্লুহ, এই সমস্ত ব্যক্তিদের ধরে ফেলো, লোহার শিকল দিয়ে লোহার বেড়ি এদেরকে পরিয়ে দাও, লোহার বেড়ি দিয়ে এদেরকে বদ্ধ করে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লু, এদেরকে জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করো, ছুঁড়ে একদম ছজরে জাহিম নামক জাহান্নামে ফেলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সুম্মা ফি সিলসিলাতি যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, যেই জাহান্নামে লম্বা ৭০ হাত লম্বা মোটা শিকল দিয়ে এই সমস্ত জাহান্নামীদেরকে বেঁধে এদেরকে জাহান্নামে নিয়ে যাও, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। তার মানে জাহান্নামে নিয়ে যাওয়া হবে লোহার জিজির দিয়ে বেঁধে জাহান্নামীদেরকে, এটা তাদের জন্য অপমান। আল্লাহ চাইলে লোহার শিকল দিয়ে না বেঁধে আল্লাহ এমনিতেই জাহান্নামে দিতে পারেন, কিন্তু আল্লাহ এটা দেখাবেন এরা হলো অপরাধী, এদেরকে আল্লাহ জাহান্নামে দিচ্ছেন। এদের ক্ষমতা ছিল, এদের টাকা ছিল, এদের সম্পদ ছিল, এদের প্রভাব ছিল, এগুলোর কোনো আজকে ভ্যালু নাই, এদের হাত পা বাঁধা আছে, এইভাবে তাদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন ফেরেশতাদেরকে দিয়ে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউসলিহি সাকার, দুনিয়ার মানুষ তোমরা শোনো, অবশ্যই আমি মানুষকে জাহান্নামী ব্যক্তিদের সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। সাকার নামক জাহান্নামে আমি আল্লাহ তাদেরকে ফেলে দিব, নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন এই সাকার নামক জাহান্নাম কি? লাওয়াহাতুন লিল বাশার লা তুবকি ওয়ালা তাযর, যেই জাহান্নাম মানুষকে জীবিত অবস্থায় ছেড়ে রাখবে না এবং মেরেও ফেলবে না। জাহান্নাম এতটাই ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামীরা জাহান্নামে শাস্তি পেতে পেতে মারাও যাবে না, আবার তারা জীবিত থাকবে না, এই দুটানার মধ্যে পড়ে থাকবে। তারা জীবিত থাকবে না, জাহান্নাম ছেড়েও দিবে না, আবার মেরেও ফেলবে না। এটা হলো জাহান্নাম, যেই জাহান্নামের মাধ্যমে অপরাধীদেরকে আল্লাহ বিচারের দিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাওয়াহাতুন লিল বাশার, যেটা মানুষের শরীরের রক্তগোস্তকে একদম শরীর থেকে গলিয়ে আলাদা করে দেয়, পৃথক করে দেয়, মানুষের গোস্তগুলোকে চামড়াগুলোকে নামিয়ে দেয়। আলাইহা তিসআতা আশার,